আমি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমরা ট্রাক, বাস, পোস্টক, লেগুনা এদের জন্য আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে পার্কিং ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা চালাচ্ছি। সময় একটু লাগবে, তবে সবকিছু একটু শৃঙ্খলার মধ্যে আসবে। যারা শ্রমিকদেরকে নিয়ে অহেতুক মানে শ্রমিকদেরকে ব্যবহার করে সুন্দর পথটাকে নষ্ট করার চেষ্টা করে, এদের প্রতি আপনারা সজাগ থাকবেন। এই বিরাট ওয়াজমহফিলে উলামায়ে কেরাম এবং শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন। আর আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের যে সুন্দরভাবে আমাকে কাজ করার অভিজ্ঞতা, আর আমি যেন সত্য ন্যায়ের পথে থাকি, কোনো ধরনের বিশৃঙ্খলা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই নগরী আধ্যাত্মিক নগরী, এই নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, মদ ইত্যাদি এই পবিত্র মাটি থেকে আমরা সমূলে নির্মূল করব ইনশাআল্লাহ। এই নগরীকে একটি আধ্যাত্মিক রাজধানী হিসাবে, ধর্মীয় সম্প্রীতির নগরী হিসাবে গড়ে তুলব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দেখেছেন কিছু, আমি এই এলাকার শ্রমিক ভাইদের জন্য একটু বলতে চাই। আমার ইলেকশনের আগে আমি বলেছিলাম এখানে কয়েকটা ঘাটলার কথা আমার মনে আছে। রাস্তার কথা বলা হয়েছিল, রাস্তা হয়েছে, আরো কিছু রাস্তা বাকি আছে। কিছু কাজ ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এটা সম্পূর্ণ হবে। আর আপনাদের কিছু ঘাটলার কথা বলা হয়েছে, আমরা এই নদীতে আমরা ঘাটলার ব্যবস্থা করব এবং এটা বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। আর ডাস্টবিনের কাজ আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ এখান থেকে সরাই দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে ব্যবস্থা নিতে হবে, তো না হলে হঠাৎ করে নেওয়া যাবে না। তবে এই রাস্তার মধ্যে থাকবে না, যাতে এটা একটা নামাজে যাইতে মানুষের অসুবিধা হয়, দুর্গন্ধ হয়। এটা আমি খুব তাড়াতাড়ি এটা শেষ করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন, আপনাদের প্রতি আমার দোয়া থাকলো।